দুই বন্ধুর একই নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে শুরু হওয়া দ্বন্দ্ব শেষ পর্যন্ত পৌঁছায় ভয়াবহ হত্যাকাণ্ডে। ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে মরদেহ ২৬ টুকরো করার দায়ে গ্রেপ্তার জরেজুল ইসলামের কাছ থেকে পাওয়া তথ্যই মিলেছে এই নির্মম ঘটনার চিত্র। তবে তদন্ত অগ্রসর হতেই বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বিবাহ বহির্ভূত সম্পর্কই নয়, বরং প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে আশরাফুলের কাছ থেকে টাকা আদায় করাই ছিল জরেজ ও তার প্রেমিকা শামীমার মূল টার্গেট। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের লোমহর্ষক হত্যাকাণ্ডে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র শোক এবং ক্ষোভ। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে ২৬ খণ্ডে বিভক্ত লাশ উদ্ধারের পর গ্রেপ্তার করা হয়েছে মামলার প্রধান আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে। আর তাতেই খুলতে শুরু করেছে ঘটনার জট। তদন্ত যতই গভীর হচ্ছে, বেরিয়ে আসছে এমন সব তথ্য যা সাধারণ মানুষদের শিহরণ বইয়ে দিচ্ছে। একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকায় এখন সবার মনে একই প্রশ্ন, সেই রাতে আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল? র্যাবের ভাষ্য অনুযায়ী শামীমার মোবাইল ও দেয়া তথ্য বিশ্লেষণে জানা যায়, প্রধান আসামি জরেজুলের পরিকল্পনা অনুযায়ী ভুক্তভোগী আশরাফুলকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে হানি ট্র্যাপে ফাঁদ তৈরি করা হয়, যার মাধ্যমে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টা ছিল মূল লক্ষ্য। রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা ১০ লক্ষ টাকা যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। এর আগে প্রধান আসামি জরেজুল ইসলামকে গ্রেফতারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার তদন্ত কর্মকর্তারা জানান, দুই বন্ধু একই নারীর সঙ্গে জড়ান বিবাহ বহির্ভূত সম্পর্কে। আর তা নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর মরদেহ দা দিয়ে কেটে ২৬ টুকরো করা হয়। কিন্তু আরেক প্রধান আসামি শামীমা আক্তারকে গ্রেফতারের পরই জানা যায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা। শামীমার স্বীকারোক্তি অনুযায়ী ১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখে কস্টেপ লাগায়। এরপর ইয়াবা সেবনের উত্তেজনায় জরেজ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করে। লাশ পাশের ঘরেই রেখে দুজন রাত কাটায়। পরদিন সকালে জরেজ বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম এনে লাশ ২৬ টুকরো করে ড্রামে ভরে। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। তার আঘাতে এবং মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। এর আগে ১৩ নভেম্বর হাইকোর্ট এলাকার পানির পাম্প সংলগ্ন দুটি নীল রঙের ড্রাম থেকে ২৬ টুকরো করা এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। আঙুলের ছাপ মিলিয়ে জানা যায়, তিনি ছিলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের আশরাফুল হক, যিনি নিখোঁজ ছিলেন। মাত্র ১০ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলে, বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। এই নৃশংস ঘটনায় পুরো পরিবার এবং গ্রামের মানুষ শোক ও আতঙ্কে নিমগ্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।